আরেকটা জিনিস ওনার সাথেই কানেক্টেড, আমাদের জামাল ভাই, হুম। আমাদের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেনও বলা যায়। তো উনি ওপেনলি বলতেছে প্রেস কনফারেন্সে বা বিভিন্ন জায়গায়, আমাকে ম্যাচ টাইম দেওয়া হয় না, আমি খেলতে চাই কিন্তু উনি আমাকে মাঠে নামায় না। এবং লাস্ট মার্চ উইন্ডোতে যে ম্যাচটা গেল বাংলাদেশের, সেটাতে দেখলাম আমরা অন্তত লাস্টের দিকে এক্সপেকটেশন রাখছিলাম যে অন্তত জামাল ভাই 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য হয়তো নামবে। এই যে ম্যাচ টাইম না পাবো, ওনার যে ভিতরে আক্ষেপ কেন? জামাল ভাই এখন রেগুলারলি হচ্ছে আপনার লিগের ম্যাচ খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। সিঙ্গাপুর ম্যাচটা আপনি খালি চিন্তা করেন, বাংলাদেশের এই টিমের ডেফিনেটলি বেস্ট সেট পিস টেকার জামাল ভাইয়া। জামাল ভাই মোরসালিনও ভালো করছেন, উইথ ডিউ রেসপেক্ট। হামজা যে গোল করলেন, হামজার এই সেট পিসটাও কিন্তু জামাল ভুইয়ার নেওয়া ছিল। অ্যাসিস্ট ইয়ে ছিল জামাল ভাই জামাল ছিল। ভুইয়ার এই কর্নার থেকে এই কর্নারটা নেওয়া ছিল। সিঙ্গাপুর ম্যাচে লাস্টের দিকে আমরা যেই পরিমাণ সেট পিস পেয়েছি, ওই মোমেন্টে যদি জামাল ভুইয়াকে ইউজ করা হতো, হয়তো অন্য কিছু হলেও হতে পারতো। বাট ওই জায়গায় আপনি কেন ইউজ করবেন না? আপনার মিডফিল্ড ওই দিন ওয়ার্ক করছে না উইদাউট হামজা। সমীর তো একটা অ্যাডভান্স পজিশনে খেলছেন, আপনি সেন্টার মিডফিল্ডে জামালকে আপনি ইউজ করেন না ভাই। সেইটাও আসলে করা হলো না। এবং মানে এইটা সবচেয়ে লাগে, জামাল ভুইয়াকে আপনার একটা প্রেস কনফারেন্স ক্যাপ্টেন বানিয়ে ফেলেছে। জামাল তো আদতে ক্যাপ্টেন, এবং মানে আপনি যখন তাকে মাঠে খেলাবেন না তখন তাকে সাইড বেঞ্চে থাকতে হবে, তখন তার ক্যাপ্টেন্সির আমরানটা অন্য কারোর কাছে চলে যাবে। জামাল ভুইয়ার এখনো আপনার বাংলাদেশের ফুটবলে দেয়ার অনেক কিছু আছে, মানে একদম যে অচল চলে না এই অবস্থায় জামাল ভুইয়া যায় নাই। এর থেকেও আমি বলতে পারবো ন্যাশনাল টিমে অন্য অনেক ফুটবলার আছে যারা জামাল ভুইয়ার থেকে আরো বাজে পারফরমেন্স, তাদের লিগের ম্যাচ দেখেন, আপনি ন্যাশনাল টিমের হয়ে দেখেন, তারা খেলছে, আপনি জামাল ভুইয়াকে নামাচ্ছেন না। এবং আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে জামাল ভাইয়ের একদম শুরুতে বা মিডলের পারফরমেন্স থেকে লাস্ট টাইমের পারফরমেন্স গুলো আরো বেটার মনে হুম। হচ্ছে আমার কাছে। এই জায়গাটা তো ওই যে বললাম যে এক্সপিরিয়েন্স না দিন শেষে হচ্ছে কি আপনার একটা ম্যাটার, সেই জিনিসটা জামাল ভুইয়া এখনো হচ্ছে ওই জিনিসটা দিতে চায়, বা ম্যাচে থাকলে আপনি তার কোনো না কোনো ইনভলভমেন্ট আপনি পাবেন। হ্যাঁ, আপনি জামাল ভুইয়াকে যদি আপনার কাছে মনে হয় জামাল 90 মিনিটসের প্লেয়ার না, তাহলে আপনি জামাল ভুইয়াকে লাস্ট 25 মিনিটস ইউজ করেন, লাস্ট 30 মিনিটস ইউজ করেন। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় আপনার ম্যাচের সিচুয়েশন এমন হয়ে যায় যে জামাল ভুইয়াকে নামানো যায় না, সেটা কোচ বলতে পারে যে তখন যদি আমি জামালকে নামাই তখন তো হচ্ছে আমার মোর অফ ডিফেন্ডিং, মানে একজন সিডিএম আমার দরকার, ডিএম আমার দরকার, ডিফেন্সিভ মিডফিল্ডার। জামাল তো এখন আসলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে একটু কম, ধরেন সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জামালকে আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি। ওই হিসাব করে আপনি বলতে পারবেন, তাই বলে আপনি একদম মানে তার কোনো ইউজেস আপনার টিমে যদি না থাকে, সেইটা তখন প্রশ্নের আবির্ভাব করায়।